হালকা, লাইট ও হেলদিকর যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এইটা একবার ট্রাই করতে পারেন। ব্রেকফাস্টে হোক, টিফিনে হোক বা হোক রাতের ডিনার, ভীষণ হালকা, হেলদিকর আর সবজিতে হয় ভরপুর। যদি একটা হেলদিকর কিছু খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। এরকম একটা হেলদিকর টেস্টি রেসিপি বানানোর জন্য সময় কিন্তু লাগে খুব কম। প্রথমেই আমি 1 কাপ ওটস মিক্সির জারে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো সুজি দিয়ে আমি খুব ভালো করে ঘুরিয়ে নেব মিক্সির জারে দিয়ে, একদম ধুলো ধুলোর মতো করে নেব মিক্সির জারে ঘুরিয়ে। এরপর একটা গামলার মধ্যে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ টক দই নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম, একদম ক্রিমি মতো করে ফেটিয়ে নিলাম। আর যেটা মিক্সির জারে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এবার দেব গ্রেট করে রাখা গাজর, দেব একদম পাতলা পাতলা ঝিরে ঝিরে করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি, দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, দিলাম আমি ধনেপাতা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে, দিচ্ছি একটু খাবার সোডা, দিচ্ছি 1/2 চামচ মৌরি, দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিচ্ছি স্বাদ অনুসারে নুন। প্রথমে সমস্ত শুকনো উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করব। এই কাজটা কিন্তু অল্প অল্প জল দিয়েই করতে হবে। একসঙ্গে অনেকটা জল পড়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের রান্না করতে অসুবিধে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে বেশ ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর 10 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে ছেড়ে দিলাম যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। তো দেখুন ঠিক এইভাবেই ঘন থকথকে ব্যাটারটা থাকবে। রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটা। এরপর একটা প্যান বসিয়েছি, তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে গোটাটা ব্রাশ করে নিলাম, মানে ভালো করে ঘুরিয়ে একেবারে মিশিয়ে নিলাম। নিয়ে এর ওপরে দিয়ে দেব 1 চামচ করে এই ব্যাটারটা, যে ব্যাটারটা তৈরি করে রেখেছি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো আমি দিয়ে দিয়েছি একটা একটা করে 3 পিস আমি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি ছোটো বড়ো করে নিতে পারেন। আমার প্যানটা ছোট আছে তাই আমি 3টে করেই করে নিলাম। একদম পাতলা পাতলা করে, একদম রুটির মতো যেরকম আমরা লুচি বা পুরি করি ঠিক সেরকমভাবেই করে নিয়েছি। এরপর 5-7 মিনিট যাওয়ার পর, 1 পিঠ হয়ে যাওয়ার পর আমি আরও 1 পিঠ উল্টে দিলাম। উল্টে পাল্টে আমি ওপরটা বেশ সেঁকে নিলাম, না ভাজা আর না কাঁচা সেঁকা, একদম বেশ রং ধরবে এরকম ব্রাউন কালার, ঠিক এরকমভাবে সেঁকে নিলাম। রেডি হয়ে গেছে আজকের আমাদের ডিনার। ঠিক যেইভাবে আমি করেছি প্রথমটা ঠিক সেইভাবে আমি আবারও করে নেব। আবারও একটু সামান্য ঘি দিয়ে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। যতটা ব্যাটার আছে ঠিক সবটাই এইভাবে আমি আজকের ডিনারের এইটা তৈরি করে নিচ্ছি। কেমন লাগলো এই রেসিপি জানাতে কিন্তু একদম ভুলবেন না। ঠিক একটা একটা করেও করা যায়, বেশ পাতলা করে রুটির মতো করে, আবার এরকম ছোট ছোটও করা যায়। খেতে কিন্তু দুটোই ভালো হয়। তো আমি নিয়ে নিয়েছি একটু টমেটো সসের সঙ্গে। কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। রেডি হয়ে গেছে আজ আমার রাতের ডিনার, একদম হেলদিকর, হালকা ফুলকা ওটস দিয়ে তৈরি রাতের ডিনার। টাটা।